আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, কারণ আজকের ভিডিওতে আমি অপুকে সম্পূর্ণভাবে এক্সপোজ করব। তোমরা থাম্বনেলে দেখছো অপু আর নেই, হয়তো তোমরা ভাবতে পারো যে অপু মারা গেছে, বাট অপু এখানে মারা যায়নি। থাম্বনেলটা দিছে এই কারণে যাতে তোমরা ক্লিক করে ভিডিওটা দেখো, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপাতত এই কন্ট্রোভার্সি নিয়ে অপুকে নিয়ে এই সম্পূর্ণ শেষ ভিডিও। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। অপু যে কত বড় একটা বাটপাড়ার, কত বড় একটা বাঞ্চুদের বাচ্চা, আজকে আমি তোমাদের মাঝে সেটাই প্রমাণ করব। অপু বাংলাদেশের যত অডিয়েন্স আছে সবাইকে এক প্রকার বলদ মনে করে, যার কারণে ও যে কোনো ধরনের ভিডিও মেক করে মানুষকে বলদ বানানোর চেষ্টা করে। দোয়া করবেন আমার জন্য, ইনশাল্লাহ জানি আমি আরো কিছু করতে পারি। আর সত্যি কথা বলতে এই টাকাই আমার কাছে লাস্ট, আমার কাছে আর কোনো টাকাই নেই, আমার ব্যাংকে কোনো টাকা থাকে না, তাই আসলে এটার মধ্যে টাকা জমাইছি। এই যে দেখো গাছ, ও কিন্তু নিজে স্বীকার করলো এই কয়টা টাকায় কিন্তু ওর লাস্ট সেভিং, এছাড়া আর কোনো টাকা পয়সা ওর কাছে নেই, এমনকি ওর ব্যাংক ব্যালেন্সও আর কোনো টাকা পয়সা নাই। এখন মেইন পয়েন্ট হলো এই ভিডিওটা ও 4 সপ্তাহ আগে আপলোড করেছে, আর ল্যাম্বরগিনি কারটা কিনেছে এই কিছুদিন আগে। তো এখন প্রশ্ন হলো, তুই এই ল্যাম্বরগিনি গাড়িটা কেনার জন্য এতগুলো টাকা কোথায় পেলি? এই প্রশ্নটা শুধু আমার না, সকল বাঙালিদের, এমনকি সকল বাংলাদেশের অডিয়েন্সদের এই প্রশ্নটা, তুই টাকাগুলো কোথায় পেলি? তোর ফেসবুক ইউটিউব থেকে তো তুই এতগুলো টাকা ইনকাম করতে অবশ্যই পারস নাই, আর টিকটক থেকে তো কোনো ইনকাম হয়ই না, তাহলে তোর ইনকামের সোর্সটা কি? বাঞ্চুদের বাচ্চা, উত্তরটা তুই দিবি। 3 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম, আর তোমরা এখনো বসে আসছো? আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এখনই ব্লগ দেখে আসো। আমার টিকটক আইডির বায়োতে লিঙ্ক দেওয়া আছে। জানাবেন আমার 3 কোটি টাকার ব্র্যান্ড নিউ কার কেমন হয়েছে। জ্বলবেন না, জ্বলা নিষেধ। হ্যাঁ, ভিডিওটা দেখেছি। ধরলাম তুই চুরি চেষ্টামি করে 3 কোটি টাকা ইনকাম করছিস, বাট গাড়িটার দাম কি আসলে 3 কোটি টাকা? তুই 3 কোটি টাকা দিয়ে এরকম একটা গাড়ি কিনতে পারবি? তুই কি বাস্তবে এই ল্যাম্বরগিনি গাড়ির দাম জানোস, নাকি তোর মনে হয় বাঙালিরা এই গাড়ির দাম জানে না? এখন তোমরা শোনো গাইস, ও নিজেই কিন্তু বলেছে এই গাড়িটা 3 কোটি টাকা দিয়ে কিনেছে, বাট এই গাড়িটার দাম হলো 28 কোটি টাকা বা 30 কোটি টাকা। 3 কোটি টাকা দিয়ে এই গাড়ির একটা চাক্কাও কিনতে পাওয়া যাবে না। এখন তোমরাই বলো গাইস, 28 থেকে 30 কোটি টাকা দামের গাড়ি 3 কোটি টাকা দিয়ে কিভাবে কিনে? যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমরা গুগলে এই গাড়িটার দাম সার্চ করবে, তাহলে আমার কথা বিশ্বাস হয়ে যাবে, তোমাদের প্রমাণ হয়ে যাবে যে ও সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে। এখন এসব প্রমাণ দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ও কত বড় একটা বাটপাড়ার বাচ্চা। ওর মতো কুলাঙ্গার যে বাংলাদেশে জন্ম নিয়েছে, এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক বিষয়।